আচ্ছা, এবার সবাই একটু চুপ করেন, আমি কিছু কথা বলি। তো আমাদের পাশে রয়েছেন আমাদের সম্মানিত এমডি স্যার সৈয়দ মৃধা, আর আমাদের আরও সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং আমাদের সামনে রয়েছেন চাষি। তাদেরকে নিয়ে আমাদের একটা মাঠ দিবস অনুষ্ঠান করতেছি। সবাইকে প্রথমেই জানাই আসসালামু আলাইকুম। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে SM সিড। তো আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা এবার পেঁয়াজ চাষ করেছেন আমাদের, তো কাদের কেমন ফলন হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো এখানে তো অনেক কৃষক, অনেক বলতে 100-র মধ্যে 90% কৃষকই তো সোনালী নবাব বা আমাদের কোম্পানির দানা চাষ করেছেন। আমি কি ঠিক বলেছি? আচ্ছা, যে পরিমাণ ফলন হয়েছে, যারা যারা খুশি হয়েছেন তারা দয়া করে একটু হাত তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের কোম্পানির দানা সোনালী নবাব যে পরিমাণ আপনাদের ফলন হয়েছে তাতে আপনারা খুশি। তো আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এই কারণে আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করতেছি। আসলে কোনো সমস্যার কারণে আমাদের স্যার আসতে একটু লেট করে ফেলেছে। তো আমরা বেশি সময় নষ্ট করব না। তো গতের বাজার বলো, এটা গতের বাজার, ওখানকার বড় ডিলার আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। আসেন। হাইব্রিড সোনালী নবাব এইটা মিনিমাম বিঘায় 100 মণ হওয়া সম্ভব। কতটুকু হওয়া সম্ভব? 100 মণ হওয়া সম্ভব, আর সারা বছর ঘরে রাখা সম্ভব। এছাড়া একটু আগে আমার ভাই বললেন যে সে 1100 টাকা মণ, 1100 টাকা মণ, এইটা আরও 10 দিন 15 দিন আগেও সে বিক্রি করেছে, তাই তো ভাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের জাকির ভাইকে। তো জাকির ভাই বললো আমাদের এটা 100 মণ। এখানে 100 মণ পারে কে কে পেয়েছে একটু হাত তুলে তো। এখানে 100 মণ পারে মিনিমাম 10 জন পারে পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এবার আমাদের মাঝে মনির ভাই কিছু কথা বলবেন। এই 4 বছর আসলে এই বীজের যে গুণগত মান, এর কথা কাজে মিল আছে, চাষি প্রতারিত হয় না। এই সৈয়দ ভাইয়ের যে বীজগুলো এই সোনালী নবাব, এটা মনে হয় 2 বছর হয়েছে না এই সোনালী নবাবটা দিছো? এর আগে ছিল অন্য কিছু, 2 বছর নবাব, গত বছরও বেশ ভালো ফলন হয়েছে। আর জানমিশনের ব্যাপারটা বলছেন, জানমিশন আসলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু 80%, সেই ক্ষেত্রে এই সৈয়দ বাইরেটাও কিন্তু 80+ ছিল। এখন আপনাদের এখানে কিরকম কি হয়েছে জানি না, আমাদের এখানে 80+ ছিল। আর আমি যা ফলন দেখতেছি এইখানে, তো আশা করি আপনার, তো আমি একটাও দেখতেছি না এখানে। এই যে আমার হাতে যে এখানে সর্বোচ্চ পেঁয়াজ এটা দেখতেছে, এর থেকে অনেক বড় হয়েছে। আর আমাদের ওইখানে 52% হচ্ছে বিঘা, আপনাদের এখানে 33%। 52%, আমাদের ওইখানে 200 মণ করে হয়েছে, তার মানে 10 মণ হয়েছে, কাটাপতি 10 মণ করে হয়েছে ফলন। আর পেঁয়াজটা এই যে হ্যাঁ, এই যে এরকম, এটা কি আসলে ইসের সোনালী নবাব? সোনালী নবাব। আচ্ছা, দেখছেন পেঁয়াজের সাইজ। তো আমাদের এখানে আশেপাশে আরো বিভিন্ন ধরনের কোম্পানি ছিল, বিভিন্ন বীজ ছিল, তাদের যে রেট ছিল এবং যে ছিল বড় মানে নামি দামি কোম্পানি ছিল, তাদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছে, এটা দিয়ে অনেক ভালো পেঁয়াজ হয়েছে, অনেক। আর আমার এলাকার যে চাষিগুলো ছিল তারা সবাই কিন্তু সন্তুষ্ট, সবাই। সোনালী নবাব, এই সোনালী নবাবটা আসলে মানে পেঁয়াজের কোয়ালিটির অনেক সুন্দর। কিছুক্ষণ আগে কে যেন বক্তব্য দিছিল, ডিলার, আপনি কি কোনো ডিলার? জাকির ভাই। তো ফলন শুধু বেশি হইলে হবে না, মার্কেটে চাহিদা থাকা লাগবে। এই পেঁয়াজটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা সম্ভব, এটা 8 মাস সংরক্ষণ করা যায় এই পেঁয়াজটা। আর এর চাহিদা আছে, বাজারে গেলে এবারে আপনি অন্যান্য পেঁয়াজের থেকে 200 টাকা 500 টাকা বেশি মনে বিক্রি করতে পারবেন, সেই দিক দিয়েও সুবিধা আছে। আর সব থেকে বড় কথা কি, এই সোনালী নবাব চাষ করে আপনারা কেউ প্রতারিত হবেন না। এটা গুণগত মানও ভালো, সব দিক দিয়ে ভালো, আপনারাও লাভবান হবে। আর আমি যেহেতু 3-4 বছর এই ওনার বীজ বিক্রি করতেছি, এর সাথে আমি জড়িত, আমার কোনো চাষি প্রতারিত হয় নাই, কেউ আর কি এই পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয় নাই, সবাই আল্লাহর রহমতে লাভবান। তো আশা করি আপনারা সামনে বছর এই সোনালী নবাব এই জাতটা চাষ করবেন, আপনারা সবাই লাভবান হবেন এবং আপনাদেরকে দেখে আরও চাষিরা উৎসাহিত হবে। এবং সবাই এই জাতটা এই জন্যই চাষ করবেন, সারা বছর সংরক্ষণ করা যায়, বাজারে চাহিদা বেশি, দামও বেশি পাবেন, ফলনেও বেশি পাবেন। আশা করি আপনারা সবাই এই সোনালী নবাব সামনে বছর বেশি বেশি করে চাষ করবেন, সবাই লাভবান হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মনির ভাইকে। আসসালামু আলাইকুম। এই ভাই সোনালী নবাব গত বছর 2 কেজি দানা নিলাম, নিয়ে আমি 2 বিঘা বই চাষ করছি। 2 বিঘা জমি আমাদের হলে 42% জমি, 320 মণ পেঁয়াজ আমাদের হয়েছে 2 বিঘায়। সব পেঁয়াজ এক সাইজ এবং তার কালারও ভালো, রঙও ভালো, সব দিকে ভালো। আমি সুলতান সুপারও চাষ করছি, 80 খরচ 14,000 টাকা কেজি নিয়ে চাষ করছি, এর সাথে ফলনে পারে নাই। তা আমি এই কৃষক ভাইদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা কেউ এমন দানা কিনা মাইর খাবেন না, যেটা দেখবেন যে চাষে আমরা লাভবান হইতে পারবো, সেই বীজ চাষ উৎপাদন আমরা করব। আমিও আপনাদের মতো একটা কৃষক, আমি কিন্তু কোনো অফিসারও না, কোনো ব্যবসায়ী তো না, আমি একটা এসএমই কৃষক। এই হিসেবে আপনাদের কাছে অনুরোধ, বাইরের কাছের থেকে বাইরের কোম্পানির সোনালী নবাব চাষ করেন, তাতে ইনশাল্লাহ আপনাদের ফলনও বৃদ্ধি হবে, পেঁয়াজের কালার রং 1 বছর রাখবেন, এর ভিতর কোনো দরামৃত্যু হবে না, টিকসই ভালো হবে। তাই এই বলে আমার কথা আমি সংক্ষিপ্ত তো বক্তব্য। এবার আমাদের মাঝে লাঙ্গলবাদ এর এক ডিলার, তিনি তার ছোট কিছু বিশেষ বক্তব্য রাখবেন। বিপ্লব ভাই, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শ্রীপুর থানা টিকারবিলা বাজার। আমি গত বছরের থেকে সোনালী নবাব বিক্রি করছি। মানে অনেক বীজ বিক্রেতাই আসে, অনেক কোম্পানি আসে, কিন্তু নির্ভরযোগ্য লোক পাওয়াটা খুব কঠিন। আমাদের এই স্কুলের যেমন প্রধান শিক্ষক সদ্য স্যার যে কথা বলে গেল, নির্ভরযোগ্যটা খুব কঠিন। অনেকেই কমে বলতেছে, 1,000 টাকা কমে কেজিতে দিতে চাচ্ছে, কিন্তু নির্ভর হয়তো বা আপনি হিসাব করতেছেন আজ আমার 1,000 টাকা বেশি না, ওইটা একটু কম, কিন্তু ফলাফল তো লাস্টে হবে। আমাদের ফলটা দরকার, 1,000 টাকা বিষয় না। আপনি 1,000 টাকার জন্য একটা কুমা দানা নিলেন, কিন্তু নেওয়ার পরে যায় সেটা কিন্তু আপনি ফলনে যায় সেটা অনেক মার খেয়ে যাচ্ছেন। ফসল ভালো না হলে ফেরে কৃষকের কিছুই ভালো থাকে না। ফসলটা খুব ইম্পর্টেন্ট, কৃষকের ফসলটা খুব ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। আমার অত্র এলাকার ভিতর সর্বোচ্চ ভালো পেঁয়াজ হয়েছে, আপনি সুলতান বলেন, রানিওয়ান বলেন, বা ওই যে করসেস 80, সর্বোচ্চ ভালো পেঁয়াজ হয়েছে। মানে দুটা কৃষক থেকে কথা শুনবো, তারপর স্যারকে কথা বলে বিস্তারিত শেষ করে দেবো, কারণ খাবারটা রেডিতে আসতে যেটু সময় লাগে। এখন আর একটু ধৈর্য ধরেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কখনো নিজে চাষ করিনি, কিন্তু এবারে আমি 25 কাঠা জমি নিজে চাষ করেছি। সোনালী নবাব 8 কাঠা মতো জমি আমি আবাদ করেছিলাম, 40 মণের উপরে, প্রায় 43-44 মণ মতো পেঁয়াজ আমার এই সোনালী নবাবে হয়েছে। তা আমরা যারা কৃষক, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কি, যাতে আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারি। সেক্ষেত্রে সোনালী নবাবের যে উৎপাদন, এই উৎপাদনের দিকে লক্ষ্য রাখবো। সোনালী নবাব পেঁয়াজ দেখতে ভালো, সংরক্ষণ উপযোগী পেঁয়াজ, 1 বছর রাখা যায়। তাই আমরা সবাই যাতে লাভবান হতে পারি, এদিকে লক্ষ্য রেখে আগামীতে আরও বেশি বেশি সোনালী নবাবের চাষ আমরা নিজেরা করব, এবং আমাদের আশেপাশের যে সমস্ত কৃষকবৃন্দু রয়েছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যাতে সোনালী নবাব পেঁয়াজের আবাদ করে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো এবার আপনাদের মাঝে আমাদের SM সিড কোম্পানি থেকে আমাদের MD স্যার সৈয়দ মৃধা আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাদের জায়গার সমস্যা হয়েছে, এই জন্য আপনারা অনেক সময় এই জায়গা কষ্ট করছেন এবং আপনাদের খারাপ লাগছে, এবং আমাদেরও খারাপ লাগছে যে আপনাদের সময় মতো আসতে পারি নাই। এই জন্য আপনারা আমাদের ক্ষমা করে দিবেন, ঠিক আছে? তো আমরা সময় মতো আসতে পারি না বা গাড়ির প্রবলেমের কারণে। তো এই জায়গা ধরেন আমাদের ডিলার যারা আছে, আমাদের ডিলার আছে জাকির ভাই, আমাদের ডিলার আছে মুবিন ভাই, আমাদের উল্লাদ স্যার মাস্টার আছে, বিপ্লব ভাই আছে, ভাইয়ের নাম হলো কি মুক্তার ভাই। তো আমাদের ডিলার না, কিন্তু তা আমাদের ইনভাইট করছে আমাদের এই মিটিংয়ে, ঠিক আছে? তো আমাদের মোজাব্বল ভাই ছিল যে কোনো কারণে আসতে পারে নাই। আমরা এই জায়গায় আসছি হলো আপনার ডিলার সম্মিলন, মানে এই বিয়ে যার যতটুকু ভালো হয়েছে আমরা তারপর তার পুরস্কার দেব, কার কেমন হয়েছে, কে কৃষক কেমন, কে কেমন ফলাইতে পারে, আমরা তারপর ডিপেন্ড করে তাকে আমরা পুরস্কৃত করব। কিন্তু আমি যে পিএসগুলো আপনাদের দেখলাম, এই পিএস দেখে আমার মন সন্তুষ্ট না। কেননা
এই যে পেঁয়াজটা দেখছেন, এই যে পেঁয়াজগুলা, এই দেখেন, এই পেঁয়াজ আমাদের এই জায়গায় ইয়ের চেয়েও ভালো হয়েছে, 10 মণ 11 মণ করে কাটাই হয়েছে। আর আপনাদের যে পেঁয়াজগুলা, এই পেঁয়াজ দিয়ে আমি সন্তুষ্ট না। কেননা এটা মাটির প্রবলেম, মাটির কোনো কারণ, নইলে আবহাওয়া আগে পরে হয়েছে, নইলে নামি হয়েছে, এই কারণ, ঠিক আছে। কিন্তু এই বীজ, এই পেঁয়াজ আমার মানে যে বীজ দিছি আপনাদের হবে না। এটা আমার গায়ে শক্তি এবং বল আছে, এই পেঁয়াজ নিয়ে আমি সন্তুষ্ট না। তো বিষয়টা হলো কি, আমি এই জায়গায় আসছি, আমি পলাই যাওয়ার জন্য আসি নাই, আমি যা চলে যাওয়ার জন্য আসি নাই, এই জায়গায় আসছি আপনাদের মাঝে, আপনাদের সন্তান, আমিও একজন কৃষকের সন্তান, আমি আপনাদের জায়গায় ব্যবসা করতে আসছি। আমি 8 আনা লাভ করবো, আপনাকে 8 আনা দিব, কিন্তু আমি সম্পূর্ণটুকু নিয়ে 1 টাকা নিয়ে বাসায় বসে থাকবো, এরকম মন নষ্ট ছেলে আমি না, এরকমও না। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আর আমি ওই জায়গায় যাইয়া কুরমা পোলাও খাবো, এসির ভিতরে রুমের ভিতরে থাকবো, এরকম সন্তান আমি না, এরকম লোক আমি না। শাশুড়িকে কাদায় বড় হবো, এরকম মন নষ্ট আমার না। তো আমরা এই জায়গায় আসছি, আপনাদের অত্র এলাকায় যে ভালোবাসাটা পাইছি, যাকেই ফোন দিয়ে কয় ভাই আমার সর্বোচ্চ ভালো হয়েছে। 20,000 টাকার বীজের যে কোয়ালিটি, আমার কোয়ালিটির বীজ বরঞ্চ ভালো হয়েছে। তো আমি চাই যে বীজটা এই বছরে দিছি, আগামীতে আরও ভালো দিব, ঠিক আছে। তো আমাদের ভ্যারাইটি ছিল হলো 3টা। এই বছরে আমরা কিছু ডিলারের কিছু আমরা পাইছি আপনার, যে ভাই আমাদের কিছু সুখসাগরের চাহিদা আছে, কিছু সুখসাগর যাবে। তো আমরা সুখসাগরটা এবারও বিরাট, আমরা সুখসাগর কিছু আমরা প্যাকেটজাত করব। ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের জাকির ভাই মঈন ভাইয়ের সাথে কথা হয়েছে। আর আমাদের ভ্যারাইটি ধরেন সোনালী নবাব এবং রানী গোল্ড এবং সৈয়দ সুপার কিং, এই 3টে ভ্যারাইটি আছে আমাদের। কিন্তু এখন ধরেন মার্কেটে এখন প্রায় ব্যান্ডের পথে আর কি বাদ হয়ে যাবে আর কি। এখন চলবে এলো সোনালী নবাব, রানী, আর এই যে সুখসাগরটা আমাদের জাকির ভাই বলছিল। তো সবাই ডিলার বলছে ভাই আমাদের দিয়েন, সুখসাগরটা দিয়েন, ভালো হবে আর কি, বুঝছেন। তো আপনারা এই জায়গা ধৈর্য ধরছেন, আমার অনেক ভালো লাগছে। তো আমাদের যে বীজটা এবার দিব, আমাদের এই অত্র এলাকায় যে বীজগুলো, এই বীজ দিয়ে আপনাদের পেঁয়াজ ভালো কিছু আশা করা যাবে না। আমি ঈদের 7 দিন আগে গেছিলাম ঠাকুরগাঁ, আমার পদের ঠাকুরগাঁ। তো আমাদের একটা কদম এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত, আর তলে 1/2 কেজি সাইজ পেঁয়াজ, সর্বনিম্ন 1/2 কেজি, 4টে পেঁয়াজে আপনার 2 কেজি হয়েছে। সেই পেঁয়াজটা আমি আনতে চেয়েছিলাম, হয়তো সময়ের কারণে হয় নাই, কিন্তু সেটাও আপনি সংগ্রহ করতে পারবেন চাঙ্গে। আপনি কাতিমা সিদ্ধি রাখবেন একটা পেঁয়াজ করলে, সেই ড্রাইভার আমাদের। কি নাম? এটা এই সোনালী নবাবী। আমাদের ওই ভিডিওটা কি দেখাইছেন? আমাদের ওই ভিডিওটা আমাদের একটু আমাদের কষ্ট হয়ে যেত, একটু আমি সময় বেশি নিব না। এই বীজের পেঁয়াজ, হ্যাঁ, এই যে নবাবটা এই বছর দিছি, কিন্তু কোয়ালিটি সামনেবার আরও ভালো হবে। এটার চেয়ে এই কোয়ালিটি সামনেবার হবে, কিন্তু আপনার জার্মিশনের বেলায় দেন কদম, জার্মিশনে পাবেন আপনারা +90 আমরা দেওয়ার চেষ্টা করব, এবং এর নিচে হলে আমরা মার্কেটে বীজ দিব না। কিন্তু আমাদের একটা কথা আছে এর ভিতরে, বীজ ধরেন আমরা যদি রেটটা কমাইলে এই বীজের মানটা কমে যাবে। বীজের যদি নিম্ন শ্রেণীর রেট দেয়, তাহলে বীজের মানটাও কমে যাবে। এর রেটে এইটার মাল কী হবে? যখন ভালো মানের ভালো রেট দিব এবং কৃষক প্রতারিত হবে না। তো আমাদের 5 লোক আমাদের এই নবাব নিছিল, সে হলো দেশাল লাগাইছিল হাইব্রিড, আমাদের অর্ধেক পেঁয়াজও হয় নাই। সে বললো যদি আমি 4,000 টাকা বেশি দিয়ে যদি এই কেজি পেঁয়াজ নিতাম, তাহলে আমার 200 মণ পেঁয়াজ বেশি হইতো। সে লোক বলছে 200 মণ পেঁয়াজ বেশি হইতো। তাহলে সে তার বউরে বলতেছে কি করলাম, কি ক্ষতি করলাম, আমি সোনালী নবাব কেন নিলাম না? এই কারণে চাচ্ছি যে আমি শাসি ঠকায় বড়লোক হবো না। আমার বাসা ফরিদপুরে, আমার এখান থেকে 200 কিলো পথ আসছি, অনেক কষ্ট হয়েছে, আপনারা অনেক কষ্ট করছেন। তো আমি আমার সময় দীর্ঘায়িত করব না, আপনারা আমার বীজ নেবেন, আমার কার্ড আছে। যদি কের কোনো সমস্যা থাকে, কের প্রবলেম থাকে, আমি বলবেন, আমি মালিক হয়ে আমি নিজে আপনার বাইরে জার্মিশন দিয়ে আসবো। আপনার বীজে প্রবলেম হইলে আমি বীজটা তুলে নিয়ে যাবো। কিন্তু আপনি ক্ষতি হবেন, আপনি কাঁদবেন বাড়ি বসে আমার দানা জ্বালাইলো না, এটা আমি মাইনে নেব না।